ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব লেসন 3 অ্যান এপ্রিল ডে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো আমেরিকান কবি। লেটস স্টার্ট। শুরুতেই সংক্ষিপ্ত কবি পরিচিতি আমরা দেখিনি। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো 1807-1882 was one of the most famous American poets of his day. হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো 1807 সালে জন্ম, 1882 সালে মৃত্যু। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আমেরিকান পোয়েটস অফ হিজ ডে। তার সময়কার আমেরিকান কবিদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কবি ছিলেন। লংফেলো ইজ ওয়েল নোন ফর হিজ লিরিক পোয়েমস নোটেড ফর দেয়ার মিউজিক্যালিটি। লংফেলো তার লিরিক পয়েমস গীতি কবিতার জন্য সমধিক প্রসিদ্ধ। লায়ার থেকে আসছে লিরিক। আগেকার দিনে বিনা সহযোগে যে সমস্ত ছোট ছোট কবিতা গাওয়া হতো তাদেরকে বলা হতো লিরিক, সংক্ষেপে বলা হয় গীতি কবিতা। লায়ার LYRE, বিনা, তার থেকে আসছে লিরিক। লংফেলো ইজ ওয়েল নোন ফর ইজ লিরিক পোয়েমস। লংফেলো তার গীতি কবিতাগুলোর জন্য সমধিক প্রসিদ্ধ। নোটেড ফর দেয়ার মিউজিক্যালিটি, মিউজিক তার থেকে মিউজিক্যাল, তার থেকে মিউজিক্যালিটি সঙ্গীতময়তা। যে গীতি কবিতাগুলো তাদের সঙ্গীতময়তার জন্য উল্লেখযোগ্য। নোটেড ফর উল্লেখযোগ্য অর্থে, নোটেড ফর বিখ্যাত, উল্লেখযোগ্য এই অর্থে। হিজ ফার্স্ট মেজর পোয়েট্রি কালেকশনস ওয়ার ভয়েসেস অফ দ্য নাইট। তার প্রথম কবিতা সংগ্রহ কাব্যগ্রন্থ ভয়েসেস অফ দ্য নাইট 1839 সালে প্রকাশিত। অ্যান্ড ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস 1841 এবং ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস কবিতা সংকলনের নাম, যেটি 1841 সালে প্রকাশিত। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ এ পার্ট অফ লংফেলোস পোয়েম অফ দ্য সেম নেম। বর্তমানে যে কবিতাটা আমরা পড়তে চলেছি সেটা একই নামে লংফেলোর একটি কবিতা ছিল, সেখান থেকে নেওয়া। লেটস শেয়ার। দেখো, শুরুতেই দুটো প্রশ্ন রয়েছে প্রকৃতি বিষয়ক। হোয়াট প্লেজার ডু ইউ থিঙ্ক ইজ দেয়ার ইন ক্লোজলি অবজার্ভিং নেচার। অবজার্ভ, নিরীক্ষণ করা, পর্যবেক্ষণ করা। প্রকৃতিকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করাতে কি আনন্দ লুকিয়ে রয়েছে তুমি মনে করো? তাহলে উত্তর হিসেবে আমরা বলবো, ইফ উই ক্লোজলি অবজার্ভ নেচার, যদি আমরা প্রকৃতিকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করি, অবজার্ভ করি, উইড ফিল এ সেন্স অফ পিস, ওয়ান্ডার অ্যান্ড কানেকশন টু দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। আমরা আমাদের মধ্যে একটা শান্তি, একটা বিস্ময় আর প্রকৃতির সাথে একটা নিবিড় বন্ধন, এগুলো আমরা অনুভব করব। Poets like Wordsworth, Coleridge, they are the worshipper of nature. Wordsworth was the greatest worshipper of nature. Wordsworth রোমান্টিক যুগের সর্বশ্রেষ্ঠ কবি। তিনি ছিলেন প্রকৃতির পূজারী। প্রকৃতির মধ্যে তিনি হারিয়ে যেতেন। ঘন্টার পর ঘন্টা প্রকৃতি প্রেমে তিনি তন্ময় হয়ে কাটাতেন। এই ওয়ার্ডসওয়ার্থের কবিতার পড়ানোর সূত্র ধরেই নরেন্দ্রনাথ, যিনি পরবর্তী জীবনের স্বামী বিবেকানন্দ হয়েছিলেন, তিনি সচেতনভাবে রামকৃষ্ণ পরমহংসদেবের নাম শুনেছিলেন। এই গল্প আমরা আমাদের চ্যানেলে শেয়ার করেছি, তোমরা দেখে নিও কীভাবে নরেন্দ্রনাথ সচেতনভাবে রামকৃষ্ণদেবের নাম শুনেছিলেন। প্রকৃতির সাথে যদি আমাদের একটা নিবিড় সান্নিধ্য গড়ে ওঠে, প্রকৃতির মাঝে যদি আমরা খানিকক্ষণ হারিয়ে যাই, আমাদের মনের যাবতীয় ক্লেদ, গ্লানি, নেগেটিভ এনার্জি প্রকৃতি শুষে নেয় আর তার জায়গায় ভরে দেয় অনাবিল আনন্দ। দেখবে যারা শ্রমিক শ্রেণীর লোক, তাদের শরীর খারাপ কম হয়। যারা নগ্নপদে, খালি পায়ে সূর্যের কিরণ উপভোগ করতে করতে প্রকৃতির মাঝে কাজ করে, তাদের মধ্যে হয়তো দারিদ্র্য থাকতে পারে, অভাব থাকতে পারে, অশিক্ষা থাকতে পারে, কিন্তু তাদের শরীর, তারা হয়তো এত পুষ্টিকর খাবার খায় না, কিন্তু তাদের শরীর অনেক ভালো থাকে। দে নেভার কমিট সুইসাইড। দে সেলডম কমিট সুইসাইড। তারা কদাচিৎ সুইসাইড করে বা সুইসাইড করে না বললেই চলে। অর্থাৎ তাদের মনে একটা পজিটিভ এনার্জি সবসময় ভরে থাকে। তোমাদের যাদের সুযোগ হয়েছে, তোমরাও প্রকৃতির মাঝখানে দৈনন্দিন জীবনের ব্যস্ততা এগুলোকে ফেলে রেখে প্রকৃতির মাঝখানে মিনিট 10, মিনিট 15, মিনিট 30 এগুলো কাটানোর চেষ্টা করবে। তাহলেই বুঝতে পারবে যে প্রকৃতির দেওয়া পজিটিভ এনার্জি কী জিনিস। যখন তুমি ভীষণ রেগে যাবে, তখন তুমি একটা এক্সপেরিমেন্ট করতে পারো। খালি পায়ে, যেখানে সূর্যের কিরণ খেলছে, যেখানে গাছপালা আছে, সেখানে যদি খালি পায়ে একটু হাঁটাহাঁটি করো, দেখবে প্রকৃতি মাতা তোমার ভিতরের যাবতীয়
নেগেটিভ এনার্জি, সেই ক্রোধ, সেই রাগ, সেই ক্লেদ, সেই গ্লানি এগুলো শুষে নেবে। তোমার রাগ আস্তে আস্তে শান্ত হয়ে যাবে। তাহলে উই রিপিট, আমরা প্রথম প্রশ্নের উত্তর আরেকবার রিপিট করছি। হোয়াট প্লেজার ডু ইউ থিঙ্ক ইজ দেয়ার ইন ক্লোজলি অবজার্ভিং নেচার? প্রকৃতিকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণের মধ্যে কি আনন্দ লুকিয়ে আছে? ইফ উই ক্লোজলি অবজার্ভ নেচার, যদি আমরা প্রকৃতিকে খুব কাছ থেকে দেখি, উই উড ফিল এ সেন্স অফ পিস, PEACE, পিস মানে শান্তি। উই উড ফিল এ সেন্স অফ পিস, আমরা একটা শান্তির ভাব অনুভব করব। ওয়ান্ডার, বিস্ময়, WONDER, অ্যান্ড কানেকশন টু দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, আর প্রকৃতির জগতের সাথে একটা বন্ধন, এগুলো আমরা অনুভব করব। পরের প্রশ্নে আমরা চলে আসি। হাউ ডু ইউ ফিল অন এ ওয়ার্ম সানি ডে ওয়াকিং থ্রু এ গ্রিন উড? উড অর্থে এখানে ছোট বন, স্মল ফরেস্ট। হাউ ডু ইউ ফিল অন এ ওয়ার্ম সানি ডে, এক উষ্ণ রৌদ্রকরোজ্জ্বল দিনে, ওয়াকিং থ্রু এ গ্রিন উড, যখন কোনো ঘন ছোট্ট সবুজ বনের ভিতর দিয়ে তুমি হাঁটো, তখন তোমার কি অনুভব হয়? তখন তুমি কি অনুভব করো? ওয়াকিং থ্রু এ গ্রিন উড, যখন আমরা একটা ছোট্ট সবুজ বনের ভিতর দিয়ে হাঁটি, অন এ ওয়ার্ম সানি ডে, এক উষ্ণ রৌদ্রকরোজ্জ্বল দিনে, উড লাইকলি ইভোক ফিলিংস অফ পিস, ট্রাঙ্কুইলিটি অ্যান্ড রিজুভেনেশন। আই রিপিট, ওয়াকিং থ্রু এ গ্রিন উড অন এ ওয়ার্ম সানি ডে উড লাইকলি ইভোক ফিলিংস অফ পিস, ট্রাঙ্কুইলিটি অ্যান্ড রিজুভেনেশন। রৌদ্র করজ্জ্বল দিনে যখন সবুজ বনের মধ্য দিয়ে আমরা হাঁটি, উড লাইকলি ইভোক ফিলিংস অফ পিস, তখন একটা শান্তির ভাব জেগে ওঠে। ট্রাঙ্কুইলিটি, TRANQUILITY, ট্রাঙ্কুইলিটি একটা প্রশান্তির ভাব। অ্যান্ড রিজুভেনেশন দেহে মনে একটা তারুণ্যের ভাব, এগুলো জেগে ওঠে। The dappled sunlight filtering through the leaves, the cool shade provided by the trees, and the sounds of nature, birds singing, leaves rustling, can create a sense of calm and escape from hustle and bustle of everyday life. I repeat, the dappled sunlight filtering through the leaves, the cool shade provided by the trees, and the sounds of nature, birds singing, leaves rustling, can create a sense of calm and escape from hustle and bustle of everyday life. The dappled sunlight filtering through the leaves, গাছের পাতা দিয়ে ঝরে পড়া ছোপযুক্ত সূর্যের আলো। দ্য কুল শেড প্রোভাইডেড বাই দ্য ট্রিজ, গাছের ঠান্ডা ছায়া, শীতল ছায়া। অ্যান্ড দ্য সাউন্ডস অফ নেচার, প্রকৃতির শব্দ। বার্ড সিঙ্গিং, পাখিদের গানের শব্দ। লিভস রাসলিং, পাতার মর্মর শব্দ। ক্যান ক্রিয়েট এ সেন্স অফ কাম, এটা মনের মধ্যে একটা শান্তির ভাব সৃষ্টি করে। অ্যান এসকেপ ফ্রম দ্য হাসেল অ্যান্ড বাসেল অফ এভরিডে লাইফ, দৈনন্দিন জীবনের ইঁদুর দৌড়, কর্মব্যস্ততা, চঞ্চলতার থেকে একটা মুক্তির স্বাদ এনে দেয়। তাহলে দুটো প্রশ্ন আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম, এরপর আমরা কবিতায় চলে আসি। তাহলে কবিতা শুরু করা যাক। দেখো, when the warm sun that brings seed time and harvest has returned again, 'tis sweet to visit the still wood where springs the first flower of the plain. When the warm sun that brings seed time and harvest, seed time বীজ বপন করার সময়, time for planting seeds, and harvest ফসল কাটার সময়, কাটিং অ্যান্ড গ্যাদারিং অফ ক্রপস সেটাকে বলা হয় হারভেস্ট। when the warm sun, যখন সূর্যের উষ্ণতা, যখন উষ্ণ সূর্য, দ্যাট ব্রিং সিড টাইম, যেটা বীজ বোনার সময়, অ্যান্ড হারভেস্ট ফসল কাটার সময় নিয়ে আসে। অ্যাকচুয়ালি বীজ বোনার সময় আসে ইন দ্য মনসুন, বর্ষা ঋতুতে, যখন বৃষ্টির আধিক্য থাকে, তখন কৃষকরা মাঠে বীজ বোনে, তখন কৃষকদের চাষের সময় শুরু হয়। আর যখন বৃষ্টির আধিক্য অনেক কমে যায়, আকাশ নির্মল থাকে, সূর্যের কিরণে ফসল পেকে যায়, লেট অটাম, তখন মূলত হারভেস্টিং টাইম শুরু হয়। এখানে কবি বলছেন, when the warm sun that brings seed time and harvest, যখন উষ্ণ সূর্য বীজ বোনার সময় আর ফসল কাটার সময় নিয়ে আসে, has returned again, সেই সময় আবার ফিরে এসছে। অর্থাৎ মাঠে মাঠে কৃষকরা বীজ বুনেছে আর ফসল কাটার সময় হয়ে গেছে। 'tis sweet to visit the still wood, small forest. 'tis sweet, এটা পোয়েটিক ইউজ, কাব্যিক ব্যবহার। it is sweet to visit the still wood,
তখন শান্ত বনভূমিতে যেতে ভারী মিষ্টি লাগে, ভারী ভালো লাগে। যখন সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়, যখন বীজ বোনার সময়, ফসল কাটার সময়, তখন কবির শান্ত বনভূমিতে স্থির, নিশ্চল, নট মুভিং, কাম অ্যান্ড কোয়াইট, অপোজিট হবে মুভিং, তখন সেই শান্ত বনভূমিতে কবির যেতে ভারী ভালো লাগে। হয় স্প্রিংস গজিয়ে ওঠা, কিন্তু এখানে ব্লুমস অর্থে ব্যবহার করা হয়েছে। হয় ব্লুমস যেখানে ফোটে, দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, প্রথম ফুল, সমতল ভূমির প্রথম ফুল যখন বনভূমিতে ফোটে, তখন বনভূমি ভ্রমণ করতে, বনভূমি ঘুরতে যেতে কবির ভারী ভালো লাগে। তাহলে ফার্স্ট টাইম যা বোঝা গেল, যখন উষ্ণ সূর্য, যার সাথে বীজ বোনার সময়, যা বীজ বোনা এবং ফসল কাটার সময় নিয়ে আসে, সেটা যখন আবার ফিরে আসে, অর্থাৎ সূর্য যখন উজ্জ্বলভাবে কিরণ দেয়, তখন কবির শান্ত বনভূমিতে যেতে ভারী ভালো লাগে। যেখানে যে শান্ত বনভূমিতে সমতল ভূমির প্রথম ফুল তখন ফোটে, তখন কবির শান্ত বনভূমিতে যেতে ভারী ভালো লাগে। আই লাভ দ্য সিজন ওয়েল when forest glades are teeming with bright forms, not dark and many-folded clouds foretell the coming on of storms. দেখো অর্থ, আই লাভ দ্য সিজন ওয়েল, এই ঋতুকে আমি ভারী ভালোবাসি, খুব ভালোবাসি। আই লাভ দ্য সিজন ওয়েল, এই ঋতুকে আমি খুব ভালোবাসি। when forest glades are teeming with bright forms. ফরেস্ট গ্লেডস বনবীথি, ওপেন এরিয়াজ অফ গ্রাস ইন এ উড, একটা বনভূমিতে যে খোলা জায়গায় তৃণ আচ্ছাদিত ঘাসে ঢাকা থাকে। আর টিমিং ভরে ওঠে, বেশি সংখ্যায় উপস্থিত। প্রেজেন্ট ইন লার্জ নাম্বার উইথ ব্রাইট ফর্মস ইয়ার রেফার্স টু ব্রাইট ফ্লাওয়ার্স। মেনি ফোল্ডেড, অনেক ভাঁজযুক্ত। ফরটেল, ভবিষ্যতে কী হবে বলে দেওয়া, ভবিষ্যৎবাণী করা। প্রেডিক্ট, সে হোয়াট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার, ভবিষ্যতে কী হবে সেটা বলা। তাহলে পুরো অর্থ দেখো, আই লাভ দ্য সিজন ওয়েল, এই ঋতুকে আমার খুব ভালো লাগে, এই ঋতুকে আমি খুব ভালোবাসি। কোন ঋতু ডাইরেক্টলি বলা নেই, এটা হতে পারে লেট অটাম। সাবস্টেন্সিয়াল এভিডেন্স থেকে বোঝা যাচ্ছে ঋতু লেট অটাম হতে পারে। হোয়েন ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস, যখন বনবীথি উজ্জ্বল ফুলে ভরে যায়। টিমিং, প্রেজেন্ট ইন লার্জ নাম্বার, প্রচুর পরিমাণে ভরে যায়, যখন বনবীথিগুলো প্রচুর পরিমাণে ফুলে ভরে যায়। নট ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফরটেল দ্য কামিং অন অফ স্টর্মস, নট ডার্ক, না কালো, অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস, অনেক ভাঁজযুক্ত মেঘ, অনেক ভাঁজ রয়েছে এরকম মেঘেদের সারি। ফরটেল, ভবিষ্যৎবাণী করে, বলে দেয়। দ্য কামিং অন অফ স্টর্মস, ঝড় আসার ইঙ্গিত, অর্থাৎ যখন আকাশে কালো, অনেক ভাঁজযুক্ত ঘন মেঘ থাকে না, বা কালো ঘন মেঘযুক্ত আগামী ঝড়ের ইঙ্গিত দেয় না, তখন যখন বনবীথি, বনের মাঝখানে ঘাসে আচ্ছাদিত জমি অনেক উজ্জ্বল ফুলে ভরে যায়, এই ঋতুকে আমি খুব ভালোবাসি। ব্রাইট ফর্মস, উজ্জ্বল রঙিন ফুল। শেষ দুটো লাইন লক্ষ্য করো, নট ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফরটেল দ্য কামিং অন অফ স্টর্মস, বৃষ্টির আশঙ্কা যে কালো ঘন মেঘ থেকে আসে, সেই ঘন কালো মেঘ আকাশে উধাও হয়ে যায়। অর্থাৎ কবি বলতে চাইছেন, দ্য স্কাই রিমেন্স ক্লাউডলেস, দ্য স্কাই রিমেন্স ফ্রি ফ্রম ক্লাউডস, আকাশ থাকে মেঘমুক্ত, আকাশে মেঘ থাকে না, আকাশ থাকে পরিষ্কার, আর বনবীথি ফুলে ভরে যায়, এই ঋতুকে তিনি খুব ভালোবাসেন। তাহলে গ্লেডস মানে কি হলো? বনভূমির খোলা প্রান্তর যা ঘাসে আচ্ছাদিত থাকে। টিমিং, প্রেজেন্ট ইন লার্জ নাম্বার, প্রচুর পরিমাণে উপস্থিত। ব্রাইট ফর্মস, উজ্জ্বল রঙিন ফুল। মেনি ফোল্ডেড ক্লাউডস, অনেক ভাঁজযুক্ত মেঘ। তো শেষ দুটো লাইন বোঝা গেছে। শেষ দুটো লাইনের একটাই ছোট্ট অর্থ, দ্য স্কাই রিমেন্স ফ্রি ফ্রম ক্লাউড, দ্য স্কাই রিমেন্স ক্লিয়ার, আকাশ পরিষ্কার থাকে, অর্থাৎ যে অদূর ভবিষ্যতে ঝড় হবে না, এটা পরিষ্কার বোঝা যায়। সেটা কবি ঘুরিয়ে বলেছেন। নট ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফরটেল দ্য কামিং অন অফ স্টর্মস, যে ঘন কালো মেঘ থেকে বৃষ্টির আশঙ্কা আসে, সেই ঘন কালো মেঘ আকাশে থাকে না। নেক্সট রেঞ্জেতে চলে আসি। ফ্রম দ্য আর্থস লুজ অ্যান্ড মোল্ড, উচ্চারণ লক্ষ্য করো, মোল্ড
নট মুড, এলের উচ্চারণ হবে এখানে মোল্ড। From the earth's loosened mold, the sapling draws its sustenance and thrives. Though striken to the heart with winter's cold, the drooping tree revives. The earth's loosened, from the earth's loosened mold, mold, নরম উর্বর মৃত্তিকা, নরম উর্বর মাটি, সফট রিচ সয়েল, লুজেন্ড শিথিল, আলগা স্ল্যাকেন্ড, অপোজিট হবে টাইটেন্ড। ফ্রম দ্য আর্থস লুজেন্ড মোল্ড, পৃথিবীর নরম উর্বর মাটি থেকে, দ্য স্যাপলিং চারাগাছ, ইয়াং ট্রি, ড্রজ টেনে নেয়, ইটস সাস্টেন্যান্স, সাস্টেন্যান্স বেঁচে থাকার রসদ, সুস্থভাবে জীবনযাপনের উপকরণ, এলিমেন্টস নিডেড ফর লিভিং হেলদিলি, তাকে বলে সাস্টেন্যান্স, রসদ, বেঁচে থাকার রসদ। অ্যান্ড থ্রাইভস ফ্লারিসেস বেড়ে ওঠে। দো স্ট্রাইকেন টু দ্য হার্ট, স্ট্রাইক, স্ট্রাইক থেকে আসছে স্ট্রাইকেন, স্ট্রাইক STRIK, স্ট্রাইক স্ট্রাক STRUCK, থার্ড ফর্ম স্ট্রাইকেন, স্ট্রাইক আঘাত করা, তার থেকে আসছে স্ট্রাইকেন। দো স্ট্রাইকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড, শীতের অর্থাৎ শীতের ঠান্ডায় তাদের হৃদয় পর্যন্ত কষ্ট পায়, তাদের ভিতর পর্যন্ত কষ্ট পায়। দ্য ড্রুপিং ট্রি, ড্রুপিং নেতিয়ে পড়া, বেন্ড ডাউনওয়ার্ডস নেতিয়ে পড়েছে এরকম। দ্য ড্রুপিং ট্রি নেতিয়ে পড়া গাছ, রিভাইভস জেগে ওঠে, চাঙ্গা হয়ে ওঠে। দেখো পুরোটার অর্থ, ফ্রম দ্য আর্থস লুজেন্ড মুড, পৃথিবীর নরম উর্বর মাটি থেকে, মোল্ড উচ্চারণ লক্ষ্য করো, ফ্রম দ্য আর্থস লুজেন্ড মোল্ড, পৃথিবীর নরম উর্বর মাটি থেকে, দ্য স্যাপলিং ড্রজ ইটস সাস্টেন্যান্স, চারাগাছ তার বেঁচে থাকার রসদ আহরণ করে, চারাগাছ তার বেঁচে থাকার রসদ টেনে নেয়। অ্যান্ড থ্রাইভস বেড়ে ওঠে, ফ্লারিসেস বেড়ে ওঠে। দো স্ট্রাইকেন টু দ্য হার্টস উইথ উইন্টার্স কোল্ড, যদিও শীতের ঠান্ডায় তাদের অন্তর পর্যন্ত কষ্ট পায়। দ্য ড্রুপিং ট্রি রিভাইভস, সেই নেতিয়ে পড়া গাছ এখন চাঙ্গা হয়ে ওঠে। এখন যখন সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়, যখন অদূর ভবিষ্যতে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, তখন তারা আবার চাঙ্গা হয়ে ওঠে। তারপর দেখো, দ্য সফটলি ওয়ার্বেলড সং কামস ফ্রম দ্য প্লিজেন্ট উডস অ্যান্ড কালার উইংস glance quick in the bright sun that moves along the forest openings. Softly warbled song, warbled, singing with rapidly changing notes, যে গান গাওয়ার সময় দ্রুত স্বর বদলে যায়। সফটলি ওয়ার্বেলড সং বলতে বোঝানো হয়েছে পাখিদের নরম মিষ্টি গান, হরেক রকম যে সুরেলা ধ্বনি। অ্যাকচুয়ালি পাখিরা তো আর গান গায় না, তার একটা মিষ্টি সুর, মিষ্টি সিস দেয়, সেটাকেই গান বোঝানো হয়েছে। দ্য সফটলি ওয়ার্বেলড সং, পাখিদের সেই মিষ্টি গান, যা দ্রুত গলা কাঁপানো, সেই নরম মিষ্টি গলা কাঁপানো স্বরে গান, কামস ফ্রম দ্য প্লিজেন্ট উডস, সেই মনোরম বনভূমি থেকে ভেসে আসে। অ্যান্ড কালার উইংস গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান, গ্ল্যান্স ঝলক দেওয়া, টু লুক ভেরি কুইকলি এক ঝলক দেখতে পাওয়া, গ্লিমস। অ্যান্ড কালার উইংস গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান, রঙিন ডানার ঝিলিক সেই উজ্জ্বল সূর্যালোকে দেখতে পাওয়া যায়। অর্থাৎ বনভূমিতে উজ্জ্বল সূর্যালোক, বনভূমিতে সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে, পাখিরা ঘোরাফেরা করছে, মিষ্টি গান গাইছে, আর তাদের রঙিন ডানার ঝিলিক মাঝে মাঝে দেখতে পাওয়া যাচ্ছে। দ্যাট মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিং, উজ্জ্বল সূর্য যা অরণ্যের ফাঁকা প্রান্তরে ঘোরে, মুভস অ্যালং ঘোরে, দ্য ফরেস্ট ওপেনিং অরণ্যের ফাঁকা প্রান্তরে। বোঝা গেল? তাহলে এই স্তবকে কবি বলছেন যে বনভূমি থেকে পাখিদের মিষ্টি গান ভেসে আসছে, আর মাঝে মধ্যে উজ্জ্বল সূর্যালোকে তাদের রঙিন ডানার ঝিলিক দেখতে পাওয়া যাচ্ছে বনভূমির উজ্জ্বল প্রান্তরে। উজ্জ্বল সূর্য বনভূমির ফাঁকা প্রান্তরে উজ্জ্বল সূর্য ঘোরাফেরা করছে। When the bright sunset fills the silver woods with light, the green slope throws its shadow in the hollows of the hill, and white the upland glows. Upland, উচ্চভূমি। When the bright sunset fills the silver woods with light, যখন উজ্জ্বল সূর্যাস্ত রূপলি অরণ্যকে আলোয় ভরিয়ে দেয়। When the bright sunset fills the silver woods with light, যখন উজ্জ্বল সূর্যাস্ত রূপলি বনকে আলোতে ভরিয়ে দেয়।
অর্থাৎ বনভূমির উপর যখন সূর্য অস্তাচলে চলে যায় তখন তার রূপোলি আলোতে বনভূমি উদ্ভাসিত হয়ে ওঠে। সেই সূর্য বনভূমিকে রূপোলি আলোতে ভরিয়ে দেয়। দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইটস শ্যাডো ইন দ্য হোলোজ অফ দ্য হিল। স্লোপ পাহাড়ের ঢাল, এ পার্ট অফ হিলি এরিয়া, শ্যাডোজ ছায়া, হোলোজ নিচু জায়গাগুলো, এরিয়াস লোয়ার দেন দ্য সারফেস তাকে বলা হয় হোলো। দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইটস শ্যাডো ইন দ্য হোলোজ অফ দ্য হিল। সবুজ ঢাল পাহাড়ের নিচু জায়গাতে তার ছায়া ফেলে। অ্যান্ড হোয়াইট দ্য আপল্যান্ড গ্লোজ। গ্লোজ গ্লো থেকে আসছে গ্লোজ, তপ্ত হয়ে দীপ্তি পায়, উদ্ভাসিত হয়ে ওঠে, লাল আলোতে উদ্ভাসিত হয়ে ওঠে। প্রডিউসেস এ ডাল স্টেডি লাইট সাইন্স। অ্যান্ড হোয়াইট দ্য আপল্যান্ড গ্লোজ, আর বিস্তীর্ণ উচ্চভূমি উদ্ভাসিত হয়ে ওঠে, তপ্ত হয়ে দীপ্তি পায়। বিস্তীর্ণ উচ্চভূমি লাল আলোতে উদ্ভাসিত হয়ে ওঠে। অর্থাৎ সূর্য যখন অস্ত যায় তখন বনভূমিকে একটা রূপোলি আলোতে ভরিয়ে দেয়, আর সবুজ ঢাল পাহাড়ের নিচু জায়গায় একটা ছায়া ফেলে, আর বিস্তীর্ণ উচ্চভূমি লাল আলোতে উদ্ভাসিত হয়ে ওঠে। দেখো জটিল ওয়ার্ডগুলো আমরা একটা দেখে নিই। গ্লেডস বন, বিথি বনভূমির যে ফাঁকা জায়গা ঘাস দ্বারা আচ্ছাদিত থাকে। ওপেন এরিয়াজ অফ গ্রাস ইন এ উড। টিমিং বেশি সংখ্যায় উপস্থিত, প্রেজেন্ট ইন লার্জ নাম্বার। উড অর্থে স্মল ফরেস্ট ছোট বন। ফোরটেল প্রেডিক্ট ভবিষ্যৎবাণী করা। মেনি ফোল্ডেড অনেক ভানযুক্ত। সাস্টেনান্স বেঁচে থাকার রসদ, বেঁচে থাকার উপকরণ। এলিমেন্টস নিডেড ফর লিভিং হেলদিলি। থ্রাইভস ফ্লারিসেস বেড়ে ওঠে। স্ট্রাইকেন টু হার্ট ভিতর থেকে কষ্ট পায়। ড্রুপিং নেতিয়ে পড়া, টু বেন্ড ডাউনওয়ার্ডস নেতিয়ে পড়েছে এরকম। ড্রুপ থেকে আসছে ড্রুপিং, নেতিয়ে পড়েছে এরকম। সফটলি ওয়ারভেলড সং পাখিদের নরম মিষ্টি গলা কাঁপানো স্বরে গান। প্লিজেন্ট উড মনোরম বনভূমি। গ্লিম্পস ঝলক। দ্য সিলভার উডস রূপোলি বনভূমি। গ্রিন স্লোপ সবুজ ঢাল। শ্যাডো ছায়া। হোলোজ এখানে নিচু জায়গা, এরিয়াস লোয়ার দেন দ্য সারফেস। আপল্যান্ড উচ্চভূমি, এ হাইল্যান্ড এরিয়া। ওকে, আশা করি এটা বোঝা গেছে। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অল।